আমরা কি করি, গাড়ির নাম দিই গরিবে নওয়াজ পরিবহন, ঠিক কিনা বলেন? হোটেলের নাম দিই খাজা হোটেল, ঠিক না বলেন তো? গাড়িতে গরিব নওয়াজ ঠিকই আছে, হোটেলেও গরিব নওয়াজ, খাজা হোটেল। ট্রাভেল এজেন্সি গরিবে নওয়াজ ট্রাভেল এজেন্সি। খাজা বাবার নাম ইউজ করে করে গাড়ি চালাচ্ছি, দোকান চালাচ্ছি, বাজে মালের দোকান, খাজা ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে গুদামজাত করে চিনির দাম 3 ডবল। কথা কন ঠিক কিনা বলেন না? তেলের দাম 4 ডবল। কই কিরে ভাই, তোমার মালগুলো তো আগে কিনছো, এখন বিক্রি করতেছো বেশি দামে, ঘটনা কি? সারা বছর কি আর পামু, রমজান মাসে বানছি ভালো মতো রশি দিয়ে। খাজা বাবার নামে গাড়ি চালাচ্ছে, মালিকের কাছে খাজার কোনো আদর্শ নাই, ঠিক কিনা বলেন? খাজা বাবার নামে হোটেল চলতেছে, বাসি তেল আর পচা তেলের খাবার, ঠিক কিনা বলেন? মরা মুরগির খাবার, সব 2 নম্বরই বাটপারি। খাজা বাবার নামে ডিপার্টমেন্টাল স্টোর, সোনাবুটের দাম 3 ডবল, খেজুরের দাম 2 ডবল। বলেন এটা কি খাজা বাবার উদ্দেশ্য ছিল? এটা এক দল। আর এক দল কেমন? খাজা বাবার আসন, খাজা বাবার আস্তানা, খাজা বাবার অমুক কইয়া নামাজ নাই, কিছু নাই, শুধু ভণ্ডামি, শুধু ভণ্ডামি, শুধু ভণ্ডামি। কথা বলতেছেন না আপনারা, ঠিক কিনা বলেন না? খাজা বাবার মিশন কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মিশন কি? আজকে অনেকে আঙ্গুল তুলে কথা বলে, ঠিক কিনা বলেন না? গরিব নওয়াজকে আমরা এই জাতির সামনে পেশ করতে জানি নাই। এত বড় একজন ওয়ালি, যিনি নাজিবুত তারফাইন সৈয়দ, বাবা এবং মা 2 দিক থেকেই হাসানি হুসাইনি। এটা সুবহানাল্লাহ আপনি বলবেন না? ওনার ছোটবেলাটা যদি যুবকদের বোঝাতে পারতাম, উনি তরুণ গরিব নওয়াজ কেমন ছিলেন, তাহলে এই যুবকরা আজকে ওলি আল্লাহর নাম শুনলে এখন অনেক যুবকরা, অনেক আধুনিক যুবকরা ভন্ডা ভন্ড বলে, ঠিক কিনা বলেন না? কারণ এদের সামনে আমরা আল্লাহর ওলিদেরকে পারফেক্ট প্রেজেন্টেশন করতে পারি নাই। আমরা দেখিয়েছি একটা লোক বসে আছে চেয়ারে, তার চারপাশে কিছু মানুষ, কেউ সিজদা মারতেছে, কেউ টাকা ফালাইতেছে, কেউ মালা দিচ্ছে, নারী পুরুষ একসাথে হাঁটতেছে। ওরসের ভিতরে যুবককে জিজ্ঞেস করা হচ্ছে, ওরসে কেন আসছো? বলে এনজয় করতে আসছি। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি ইউটিউবে দেখেন, অথচ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যার বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যার মা উম্মুল ওয়ারা মাহে নূর, 14 বছর বয়সে যখন একজন যুবক বাবার টাকা উড়ায়, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, যখন একজন যুবক বাবার টাকাকে নষ্ট করে, মোবাইল কেনার নাম দিয়ে, বাইক কেনার নাম দিয়ে, গেম খেলার নাম দিয়ে, জুয়ার আড্ডায়, ক্যারাম বোর্ডে, দাবায়, বিভিন্ন কিছুতে, উল্টাপাল্টা কাজে যে সমস্ত যখন যুবকরা টাকাকে উড়ায়, সেই সময় মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে গরিবদের মাঝে বন্টন করে দিয়েছিলেন। জানে যুবকরা সেটা? জানে? জানে না। আজকে একটা মানুষ যেদিন আসছে, সেদিন টোটাল হিন্দু সহ, যেদিন উনি ইন্তেকাল করছেন, সেদিন ওনার জানাজায় 90 লক্ষ মুসলমান, যার কপালে লেখা উঠেছে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর হাবিব, ইনি ইন্তেকাল করেছেন আল্লাহর ভালোবাসার উপরে। আজকে আপনি খেয়াল করেন, আমি সূরা আরাফ থেকে একটি আয়াতে কারিমা
এখানে বসে সিদ্ধান্ত নিয়েছি যে এই আয়াতটা পড়ব। 179 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জিন এবং মানুষের মধ্যে একটা বড় দলকে রেখেছি যাদেরকে দিয়ে জাহান্নাম পুরানো হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জাহান্নামকে ফিল আপ করা হবে। কি করা হবে? ফিল আপ। জাহান্নামকে কি করবে? ফিল আপ করবে আল্লাহ। কিছু মানুষ আর কিছু জিন। বলে তাদের বৈশিষ্ট্য কি হবে? তারা মাহফিলে বসতে পারবে না, তাদেরকে পেছন থেকে কোন একটা রশি টানবে। কথা বলতেছেন না? কথা বলতে আপনি জিজ্ঞেস করেন না, এখন যুবকরা যে বসে আছে ওদের পেছনে সেইন ওদেরকে টানতেছে। এই যে দেখেন না, উঠে গেছে, একটু চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি না বসা কঠিন তো, এখানে বসাটা কঠিন, কারণ এখানে বসলে তো আপনি ওলি হয়ে যেতে পারেন। এখানে বসলে আপনি মারা গেলে শহীদ হয়ে যাবেন। কিন্তু আপনাকে এখন দেখবেন যে এতক্ষণ আপনার মাথায় কোনো অজুহাত আসে নাই। এখন দেখবেন মনে পড়বে যে ও দোকানেরটা কিছু মাল ফালাই আসছিলাম, বাসায় একটু কাজ ছিল, একটা কল করে আসি, এই আর সব এখন মাথায় আসবে আপনার। কারণ জাহান্নাম পুরাইতে হবে তো। কথা কয় না? হ্যাঁ, চলে যাবেন, উঠে যাবেন আপনি, স্বাভাবিক। এখানে বসাটা জিহাদ। যতক্ষণ বসবেন আমি দাগগুলো মুছবো আপনার। ওই রেজার দিয়ে মুছে না, পেন্সিলের দাগ বাচ্চারা মুছে না, রাবার দিয়ে। তো যতক্ষণ এখানে বসে থাকবে একটা দাগ মুছতেছি, আপনার দাগগুলো মুছে যাচ্ছে, আয়নাটা আবার দেখা যাবে। আয়নাটা কালো কালো হয়ে ওটাতে আর মুখ দেখা যাচ্ছে না। কলবের আয়নাটা ওখানে অসংখ্য কালো কালো দাগ, কালো কালো দাগ, কালো কালো দাগ। তো কালো দাগ হওয়ার কারণে কি হয়েছে? আমার আল্লাহ কোরআনে বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন। তাদের কাছে কলব আছে, ঠিক কলব আছে, কিন্তু সেই কলব দিয়ে কিচ্ছু অনুধাবন করতে পারে না। ভালো খারাপ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা দিন, কোনটা অদিন, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম আর বুঝতে পারে না। কারণ ওখানে একটা 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 দাগ পরে 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 ওটা কালো হয়ে গেছে। ঠিক কিনা? কথা জোরে বলেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন। তাদের কলব আছে, তারা অনুধাবন করতে পারে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুন। তাদের চোখ আছে, দেখে না। চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউন। কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম। তারা হয়ে গেছে চতুষ্পদ জন্তুর মতো। কথা কয় না? তারা চতুষ্পদ জন্তুর মতো হয়ে গেছে। বালহুম আদল। তারা পথভ্রষ্ট। একদিনে হয়ে যায় নাই, একদিনে হয় নাই। কেমনে হয়েছে? আমার নবীর হাদিসে আছে, আমার নবী বলেন, বান্দা যখন একটা গুনাহ করে, কয়টা গুনাহ? একটা, তখন তার কলবে একটা দাগ পড়ে। দুইটা গুনাহ, দুইটা দাগ। তিনটা গুনাহ, তিনটা দাগ। চোখে একটা দাগ, কানে একটা দাগ, কলবে একটা দাগ। সে যখন রূহ জগতের মধ্যে, কোথায়? রূহ জগতে সে আল্লাহকে চিনেছিল। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? হ্যাঁ। তখন সে কি বলেছিল? বালা। সে হোক মুসলিম, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক জুম্বা, হোক চাকমা, সে সেখানে বলেছিল বালা, হ্যাঁ তুমি আমার রব। কিন্তু এখানে আসার পরে কেউ তাবাদ্দুল হয়ে গেছে, কেউ তাগায়্যুর হয়ে গেছে, কেউ গোটা পাল্টে গেছে, সাদা থেকে ডাইরেক্ট কালো হয়ে গেছে, আর কেউ একটু একটু সাদা কালো ঝাপসা হয়ে যাচ্ছে। এই যে প্যান্ডেল বাঁশ গেড়েছেন, বাঁশ গাড়ার পরে ওখানে একটা গর্ত হয়ে গেছে না? হয়েছে। আগামী বছর
কি এই বাঁশ এই বরাবর থেকে যাবে আজকে? এটা তুলে ফেলবেন না? তুলে ফেলার পর ওখানে গর্তটা থাকবে না? কতদিন থাকবে গর্তটা? কতদিন থাকবে? সপ্তাহখানেক। কেউ কি গর্তটা ভরাট করবে না? অটো ভরাট হবে। অটো ধুলাবালি পরে পরে, ধুলাবালি পরে পরে গর্তটা ভরাট হয়ে যাবে। 1 বছর পর দেখবেন, গত বছর তো এখানেই বাঁশ গেড়েছিলাম, গর্ত করেছিলাম, পাথর ভেঙে বাঁশটা রেখেছি, ঢুকিয়েছি। 1 বছর পরে দেখবেন আবার লেভেল হয়ে গেছে, আবার করতে হচ্ছে, প্রতি বছর আবার করতে হয়, কারণ ধুলাবালি এসে এসে অটোমেটিক গর্ত করে ফেলে। সেই আলমে বাড়ার মধ্যে আপনার কলবটা পাওয়ারফুল ছিল, যেই কলব আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার কান অতটুকু পাওয়ারফুল ছিল, যেই কান আল্লাহর প্রশ্নটা শুনেছে। ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি। আপনার চোখ অতটুকু পাওয়ারফুল ছিল, স্বচ্ছ ছিল, ট্রান্সপারেন্ট ছিল। এই যে চশমা, এই যে গ্লাস, এটা দিলে আমি আপনাদেরকে ফ্রেশ দেখি, না দিলে ব্লার দেখি। কিন্তু এই গ্লাসটা জন্ম গ্লাস হিসেবে নেয় নাই, এটা মূলত মাটি, মাটিকে পিউরিফাই করে করে, রিফাইন করে করে গ্লাস বানানো হয়েছে। এরপরে দেখার ব্যবস্থা করা হয়েছে। ওই আলমে বালার মধ্যে আপনি গ্লাসের মতো ছিলেন, আপনার কলব স্বচ্ছ ছিল, আপনার কান স্বচ্ছ ছিল, আপনার দিল স্বচ্ছ ছিল। এখানে আসার পরে বালু পড়া শুরু করেছে, একটু একটু বালু পড়েছে, অনলাইনের বালু, ঠিক কিনা বলেন না? টিকটকের বালি, লাইকির বালি, গেমের বালি, বেনামাজের বালি, সুদের ধুলাবালি, ঘুষের ধুলাবালি, জালেমের ধুলাবালি, ঠিক কিনা বলেন না? এভাবে ধুলা পড়ে পড়ে, ধুলা পড়ে পড়ে গর্ত ভরাট হয়ে গেছে। সেজন্য আপনার কলব এখন আর উপলব্ধি করতে পারে না। যেই কলব আল্লাহর কথাকে উপলব্ধি করতে পেরেছে, সেই কলব দুনিয়ার একজন হুজুরের কথাকে উপলব্ধি করে না, ঠিক কিনা কথা বলেন? আপনার কান এখন আর শোনে না, আপনার চোখ এখন আর দেখে না। তো যারা ওখান থেকে আসার পরে এখানেও একটা ধুলা পড়তে দেয় নাই ওই গর্তে, না চোখে, না কানে, না দিলে, একটা ধুলা পড়তে দেয় নাই, একটা বালি পড়তে দেয় নাই, একটা জর্রা জুলুমের আঁচ পড়তে দেয় নাই, একটা জর্রা গীবতের চিহ্ন পড়তে দেয় নাই, এক জর্রা হারামের দানা ঢুকতে দেয় নাই। তারাই গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হয়েছে, তারাই খাজা মাইনুদ্দিন চিশতি হয়েছে, তারা আহমদুল্লাহ মেজবান্ডারি হয়েছে, তারা শাহেনশাহ সিরিকট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আজ কেন বুঝেন না? মারা তো আপনিও যাবেন, মারা ওনারাও গিয়েছিল, ওনারা মরার পরে জিন্দা হয়ে গেছে। আমরা মরার পরে মরে যাই, ঠিক না? আবিদ শাহ আল মাদানী মরার পরে জিন্দা হয়ে গেছে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মরার পরে আরো জিন্দা হয়ে গেছে। কথা বলেন না, কথা বলেন না। আর আমরা মরার পরেও মরে যাই, কারণ আমরা মরার আগে মরে গেছি। মরার আগে মরে গেছি। হাদিসে আছে যারা আল্লাহর জিকির করে আর যারা করে না, দুই দল কেমন জানেন? যারা জিকির করে তারা, যদিও তুমি দেখতেছো তারা জিন্দা, তারা আসলেই জিন্দা। আর যারা জিকির করে না তারা দেখতেছো জিন্দা, সংসারও করতেছে, দুনিয়াদারি করতেছে, চলতেছে, হাঁটতেছে, ফিরতেছে, মূলত তারা মরা। কথা বলেন না, কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নামকে পুরানোর জন্য একদল কি আছে? মানুষ আছে একদল, আর একদল জিন আছে। তাদেরকে ইচ্ছে করে জাহান্নামে দেওয়া হবে না। আপনি কি বলতে পারবেন আল্লাহ আপনাকে ইচ্ছে করে জাহান্নামে দিবে? আচ্ছা, আল্লাহ যদি মানুষকে জাহান্নামে দেওয়ার নিয়ত থাকতো, কথা বুঝেন, মৌলা আলী বলেছেন, আল্লাহর যদি কোনো মানুষকে জাহান্নামে দেওয়ার নিয়ত থাকতো তাহলে লাইলাতুল কদর দিতেন না। সুবহানাল্লাহ, আস্তে কইছেন আপনি। আল্লাহর যদি এই উম্মতের কাউকে জাহান্নামে দেওয়ার কোন ইচ্ছা থাকতো তাহলে মাহে রমজান দিতেন না।
আল্লাহ এই উম্মতকে জাহান্নামে দিতে চান না, কোনোভাবেই চান না। শুধু একটা ক্লু খুঁজবেন কিভাবে জান্নাতে নেওয়া যায়। আর একটা দরুদ শরীফ, একটা দরুদ, উলামায়ে কেরাম আছে, একটা দরুদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোত্থেকে জানেন? জাহান্নামের গেট থেকে এনে। আপনি ঢুকে যাচ্ছেন জাহান্নামের গেটে, এমন সময় এমন ঘটনা এসেছে কিতাবে যে হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিচ্ছেন, আহমদ, আহমদ, আহমদ। তখন আমার নবী বলবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার। ওগো মানুষের বাবা, কি বলছেন? বলে, তোমার আপনার একজন উম্মতকে তো জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ কোন স্যামে মানে প্রোগ্রামগুলো দেখবো আমরা। ঠিক আছে, আল্লাহ কবুল করে। যান, বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ। ওগো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ওগো ক্ষমা করে দাও, মাফ করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে না, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। কিচ্ছু হবে না, ক্ষমা করে দাও। আসলে আপনারা একটা হাদিস বুঝলে এই তেরপালটা খুঁজতেন না, মাটিতে বসতেন যদি একটা হাদিস জানতেন। হাদিসটা বলি, নবীজি বলছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কিছু করতে গিয়ে গায়ে ধুলাবালি লাগাইতে পারবে, ওই ধুলাবালির সাথে কোনোদিন জাহান্নামের আগুন লাগবে না। আপনি বুঝেন কি লাভ? আপনি যে তেরপালে বসে, এটা কি দুই আনছে? কত জায়গায় লাগছে? আপনার গায়ে ধুলো লাগতেছে তো, বালি লাগান। ক্রিকেট খেলার মাঠের ধুলাবালি না, ফুটবল খেলার মাঠের ধুলাবালি নয়, র্যাকেট ব্যাডমিন্টন খেলার ধুলাবালি নয়। আপনি ধুলাবালি লাগান মসজিদের। মসজিদ পরিষ্কার করতে গিয়ে গায়ে ধুলা লাগুক, সুবহানাল্লাহ বলেন না। আপনি মাদ্রাসার কাজ করতে গিয়ে গায়ে ধুলা পড়ুক, আপনি জিহাদের মাঠে গায়ে ধুলাবালি লাগান, আপনি কোরআন সুন্নাহর মাহফিলে এসে গায়ে ধুলা লাগান। জয়নুল আবেদিনকে কিয়ামতের মাঠে ধরিয়েন যদি কথা বেশ কম হয়। আমার নবীর সহিহ হাদিস,
যে ব্যক্তি গায়ে ধুলাবালি লাগাবে আল্লাহর কোন দিনই কাজে এসে সেই ধুলাবালি তাকে কালকে জাহান্নাম থেকে রক্ষা করবে। জাহান্নামের আগুন যখন টাচ করতে চাইবে দেখবে তার গায়ে দিনই কাজের ধুলাগুলো ঝকঝক করছে। আপনি তো এখান থেকে গিয়েই কাপড় ধুয়ে ফেলবেন, মুছে ফেলবেন, ঝেড়ে ফেলবেন, পরে যাবে না, আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেবেন। কত সুন্দর ভাই, কত সহজ, কত সহজ সহজ পথ দিয়েছেন যাতে আপনি ছট করে জান্নাতে চলে যেতে পারেন। আপনাকে শাহরাস্তি হয়ে, সরি চট্টগ্রাম হয়ে, কুমিল্লা হয়ে, চাঁদপুর হয়ে এখানে আসতে হবে না, জান্নাতে যেতে হবে না, এত কষ্ট আপনাকে করতে হবে না। আপনি জাস্ট চোখের পলকে জান্নাতে যাবেন। ওই জাহান্নামী জাহান্নামে চলে যায়, এখন জাহান্নামে ঢুকে যাবে। হযরতে আদম আলাইহিস সালাম বলেন, রহমত তোমার উম্মত জাহান্নামে চলে যায়। আমার নবী বলেন, এই ফেরেশতারা তাকে আবার দাড়ি পাল্লায় তার আমলগুলো তুলে নাও। আবার যখন দাড়ি পাল্লায় তোলে, আমার দয়াল নবী নিজের নুরানি আস্তিন মোবারক থেকে একটি কাগজের টুকরা ওই সওয়াবের পাল্লায় দিয়ে দিলেন। সওয়াবের পাল্লা ভারী হয়ে গেল। মুহূর্তের মধ্যে জাহান্নামে প্রবেশ করা লোক সোজা জান্নাতে চলে যাচ্ছে। যেতে যেতে কেঁদে কেঁদে বলে, ওগো দয়াল নবী, আমি বড় নাফরমান, বড় জালেম, বড় গুনাহগার ছিলাম। এমন কি করেছি যেটা আমাকে আবার জান্নাতে নিয়ে যাচ্ছে নবী গো? একটু বলেন দয়াল নবী। আমার নবী বলবেন, তুই একদিন কোন এক মাহফিলে, কোন এক মজলিসে আমি নবীর উপর একবার দরুদ পড়েছিলি, সেটা আমি রিজার্ভ করে রেখে দিয়েছিলাম। আজকে সেই দরুদ দিয়েছি তো সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। একটু বন্ধ থাকবে, ওয়াজ একটু বন্ধ থাকবে। তাহলে আপনি শুনেন, আপনি আল্লাহ যদি আপনাকে আমাকে জাহান্নাম দিতে চাইতো, কখনোই মাহে রমজান দিত না, কখনোই শবে কদর, কখনো সূরা ইখলাস দিত না। সুবহানাল্লাহ বলেন। সব সূরা বাকারার মতো বড় বড় দিত, যাতে মুখস্থ করতে কষ্ট হয়। আপনার হাফেজরা পারে, আমরা কি পারছি? আমরা সবাই কি মুখস্থ করতে পারছি? কিন্তু সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, সুবহানাল্লাহ জোরে বলেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মাহে রমজান। তাহলে কি বুঝলেন আপনি? আল্লাহ চান যে তার বান্দারা, তার হাবিবের উম্মতেরা সব জান্নাতে যাক, ঠিক কিনা বলেন? এজন্যই তিনি দিয়েছেন মাহে রমজান, তিনি দিয়েছেন লাইলাতুল কদর, তিনি দিয়েছেন সূরা ইখলাস। এগুলো হচ্ছে এক একটি স্পেশাল অফার। কি অফার বলেন না? সিম খুললেই 200 জিবি আছে না নাই? বন্ধ সিম খুললে নাই। আপনার দুনিয়ার প্রত্যেকটা বিষয় থেকে আল্লাহর বিভিন্ন দয়াগুলোকে বুঝেন না। বন্ধ সিম খুলে 200 জিবি আছে না নাই? আচ্ছা, আরো সহজ করে দিই, বলেন শোনেন। আমরা কি করি? ধরেন আমরা যারা কাপড় চোপড় বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কিনি, আমরা শুনি, দেখি যে অনলাইনে কোথায় অফার চলে। ধরেন এই ড্রেসে ডিসকাউন্ট চলতেছে, কত? 50% অফ, ঠিক কিনা বলেন? তখন আমরা সবাই দৌড় মারি ওই দোকান, একদম দোকান খালি হয়ে যায়, টানাটানি চলে কাপড় নিয়ে। 50% হঠাৎ অফ দিছে দোকানদার, বিভিন্ন প্রোডাক্ট এরকম দিয়ে থাকে। আচ্ছা, আপনি এমন একটা মাসকে সামনে রিসিভ করতে যাচ্ছেন, এমন একটা মাস আপনার সামনে আসতেছে যেটা কেমন? যে অফারটা হলো আপনার গায়ের যে সমস্ত ময়লা আপনি দেখেন না, যেগুলো সাবান দিয়ে ধোয়া যাবে, হুইল পাউডারের ভিতর আপনাকে ডুবাই রাখলেও যেই ময়লা যাবে না, সেই গুনাহগুলো মুছে ফেলার অফার মাহে রমজান, ঠিক কিনা? কথা জোরে বলেন। অথচ আপনার মধ্যে কোনো সুজবুত কেন নাই?
এই মাহফিল কি একদিনে হয়ে গেছে? একটা প্রস্তুতি নিতে হয় নাই, একটা প্রিপারেশন নিতে হয়েছে। হুজুর দাওয়াত দিয়েছে, প্যান্ডেল করেছে, মাহফিল করেছে, সবাইকে একে একে ইনভাইট করেছে, সবকিছু প্ল্যান প্রোগ্রাম করে আজকে এই অবস্থা। পৃথিবীর কোনো কিছুই প্রস্তুতি ছাড়া সফল হয় না। তো আপনার মাহে রমজানের মতো একটা মাস, যেই মাসটা টোটাল অফার, আপনার যেই মাসে প্রতিদিন সকাল সন্ধ্যা লক্ষ লক্ষ গুনাহগারকে আল্লাহ নাজাত দেবেন, যেই মাসে জাহান্নামের গেট বন্ধ রেখে দেবেন, জান্নাতের গেট খুলে দেবেন, কবরের আযাব মাফ করে দেবেন, ফরজ পড়লে 70 গুণ সওয়াব পাবেন, নফল পড়লে ফরজের সমান সওয়াব পাবেন, নরমাল কোন আমল করলে সাধারণ সময়ে 10 গুণ পাওয়া যায় সওয়াব। রমজান মাসে ইল্লা সাওম, রমজান মাসে 70 থেকে 700 গুণ পাবেন। আপনার মধ্যে কি 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 প্রিপারেশন আছে বলেন দেখি। আপনি দাঁড়ান, একজন আপনি দাঁড়ান। ইয়েস, আপনি বলেন সামনে যে মাহে রমজান, আপনার প্রস্তুতি হিসেবে আপনি কি করেছেন, কি চিন্তা করেছেন? রমজানকে যে আপনি গ্রহণ করবেন, রমজান যে আসছে আপনার কাছে, এজন্য আপনার একটা প্রিপারেশন বলেন, একটা প্রস্তুতি কি? জি, আপনার প্রস্তুতি হচ্ছে আপনি 30টা রোজা রাখবেন, নিয়ত করেছেন। এরপর আপনি তারাবির নামাজ পড়বেন, নিয়ত করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। আর ডিফারেন্ট দেখি, আমার ওই যুবক ভাই, তুমি দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, দুজনই বল, দাঁড়াও, একজন বলো। বলো তোমার রমজানের প্রস্তুতি হিসেবে তুমি কি চিন্তা করেছো? মানে একটা 30 দিন ব্যাপী একটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত, ঠিক কিনা বলেন না? যেটা কোরআনের মাস, যেটা নাজাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসের জন্য তোমার প্রস্তুতি কি বলো? 30টা রোজা রাখবে, মারহাবা বলেন। তুমি বলো তো, 30টা রোজা রাখবে। আমি আগে কিছু শুনি, তারপর আমি বলবো প্রস্তুতিগুলো কি হওয়া উচিত, ঠিক কিনা বলেন দেখি। আমার ভাই সবুজ টুপিওয়ালা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করুন। বলেন বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডিফারেন্ট কেউ কিছু বলবেন না? মানে যেটা এখন করছেন, রমজানের প্রস্তুতিগুলো হচ্ছে এখন করতে হবে। ক্যামেরা ঘুরে না? রমজানের প্রস্তুতি যেটা এখন করতে হবে, ওই ধরনের কিছু কি নাই আপনাদের কাছে প্রস্তুতি? আচ্ছা যাই হোক, আমি বলি প্রথম প্রস্তুতি কি নিবেন? রমজানের প্রথম প্রস্তুতি হবে গুনার অভ্যাস ত্যাগ করা। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। মানে আপনি যে কয়দিন টাইম পাইছেন, এই যে কয়দিন, এই কয়দিনে আপনি যেটা করবেন সেটা হলো, আপনি যত রকম গুনার অভ্যাস আছে, যেগুলোর সাথে আপনি অভ্যস্ত হয়ে গেছেন, মিথ্যা বলা, কথা বলেন না, গীবত করা, চুগলি করা, নামাজ ছেড়ে দেওয়া, কথায় কথায় গালি দেওয়া, কথায় কথায় মেরে দেওয়া, মানুষের টাকা আত্মসাৎ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যে সমস্ত গুনাহগুলোর সাথে আপনি এমন ভাবে অভ্যস্ত হয়ে গেছেন, যেগুলো আপনি চাইলেই ছাড়তে পারেন না, আপনাকে এই কয়দিনে সেগুলো ছেড়ে দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। না হলে এই অফার আপনার জন্য নয়, আপনার জন্য নয়। 2 সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি, সেটা হলো তওবা করা। কি করা বলেন তো? তওবা। অবশ্যই কি করতে হবে? তওবা। আপনি ওই যে বললাম না একটু আগে, তাদের হৃদয় আছে কিন্তু উপলব্ধি করতে পারে না, তাদের চোখ আছে কিন্তু দেখে, তাদের কান আছে কিন্তু শোনে না। আপনি এমনটা হয়ে রমজানে যায়েন না। আপনি আজকের মাহফিল থেকে গিয়ে তাহাজ্জুদের মধ্যে বসেন, সেখানে কাঁদেন, যেগুলো অনেক দিন ধরে মুছার দরকার ছিল, সময় তো নাই, আপনি এক চোখের পানি দিয়ে সব মুছে ফেলেন। যেই ময়লা হুইল পাউডার মুছতে পারবে না, যেই ময়লা বিশ্বের কোন দামি ওয়াশ ধোলাইয়ের দোকান মুছতে পারবে না, সেই ময়লা মুছতে পারবে চোখের পানি। আপনি চোখের পানি ছেড়ে
আল্লাহর কাছে তওবা করুন। তওবা করে আপনি নিজের কলবের কালো কালো দাগগুলো মুছুন, কানের দাগগুলো মুছুন, চোখের দাগগুলো মুছে ফেলুন, তাহলেই আপনার তারাবি মজা লাগবে, আপনার তিলাওয়াতে শান্তি লাগবে। আপনি সেহরি আর ইফতারের মধ্যে যে প্রশান্তি, আপনি আমাকে বোঝান ভাই, এ বিশ্বের একটা ফিলিংস আপনি আমাকে বলেন যেটা সেহরির বা ইফতারের কাছাকাছি। একটা অনুভূতি, কক্সবাজার সমুদ্র সৈকতে আপনি 1 মাস থাকেন গিয়ে, আপনি রাঙ্গামাটির পাহাড়ে বেড়ান, সাজেক ভ্যালির উপরে চলে যান, আপনি দুবাইয়ের ব্রুজ খলিফায় চলে যান, আপনি আমেরিকার নিউ ইয়র্কের সবচেয়ে দামি রেস্টুরেন্টে গিয়ে সময় কাটান, কিন্তু ইফতারের আগের মুহূর্তে সুবহানাল্লাহ বলবেন না আপনি একটু, যেই অনুভূতি আসল মুমিনের লাগে, সারাদিন রোজা রেখেছে, চোখের রোজা রেখেছে, কানের রোজা রেখেছে, হাতের রোজা রেখেছে, পায়ের রোজা রেখেছে, দিলের রোজা রেখেছে, তথা গোটা বডির প্রত্যেকটা অঙ্গকে গুনাহ থেকে মুক্ত রেখে যে ব্যক্তি ইফতার সামনে নিয়েছে, তার যে অনুভূতি, আপনি সেহরিও খেলেন, সুদও খাচ্ছেন, আপনি ইফতারের প্রশান্তি পাবেন না, ঠিক কিনা বলেন না? আপনি সেহরিও খেলেন, আবার সারাদিন সিনেমাও দেখলেন মোবাইলে, আপনি সেহরিও খেলেন, বন্ধু বান্ধব নিয়ে অযথা অপ্রয়োজনীয় গল্প করলেন, আপনার ওই রোজার মধ্যে আপনি যে ফিলিংস, রিয়েল যেটা ফিলিংস, এটা আপনি পাবেন না। আমরা তো রমজানের প্রস্তুতির কথা বলছি না একটু আগে, আমাদের দেশে প্রস্তুতি আছে তো 2 ধরনের প্রস্তুতি আছে বিভিন্ন জায়গায়। ব্যবসায়ীদের প্রস্তুতি কিরকম, যে 11 মাস কামাই নেই, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আবার ওনারা বলেও, হুজুর এই 1 মাসই তো পাই, 11 মাসের এসির বিল, দোকানের বিল, স্টাফের বিল সব এই মাসে দিতে হবে না? আর আমাদের মিডিয়াগুলোর প্রস্তুতি কি? হ্যাঁ, কিছু ভালো ভালো মিডিয়া আছে, রমজান মাসে অসংখ্য ভালো ভালো ইসলামী অনুষ্ঠান দেখায়, ঠিক কিনা? ওদেরকে আমরা মোবারকবাদ জানাই। তবে একটা বিষয় না বললেই নয়, আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। কিছু মিডিয়া আছে রমজান মাসের প্রস্তুতি নেয়, ঈদের 7 দিন ব্যাপী সিনেমা, নাউজুবিল্লাহ জোরে বলেন না। ওনারা করে কি, তো মাহে রমজানের দিনগুলোতে শুটিং করতে হয়, হয় না? নাটক 7 দিনের অমুক চ্যানেলের অমুক আয়োজন, রমজানের দিনগুলোতে তাদেরকে শুটিং এ ব্যস্ত থাকতে হয়, নারী পুরুষ একসাথে চলাফেরা করতে হয়, কত কিছুই না করতে হয়, যেখানে মাহে রমজানের কোনো পবিত্রতা সৌন্দর্য থাকে। আবার ওনারা রোজাও রাখে, কেমন রোজা সেটা আল্লাহ জানে, ওনারা জানে। রমজান আসলে আমাদের প্রত্যেকটা সেক্টর, সেটা মিডিয়া বলেন, সেটা ব্যবসায়ী বলেন, সেটা শ্রমজীবী বলেন, সেটা রাজনৈতিক বলেন, প্রত্যেকটা সেক্টরের মানুষের উচিত এই রমজানের এই অফারকে লুফে নেওয়া। আমার নবী মিম্বরে উঠতেছিলেন, 1 কদম 2 কদম 3 কদম মুবারক দিয়ে উঠতে উঠতে নবীজি বলছেন আমিন আমিন আমিন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন 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 বলেছেন, কারণ কি? আমার নবী বলছেন, জিবরিল আলাইহিস সালাম এসেছে, আমার ভাই জিবরিল এসেছে। সে বলছে যে যে ব্যক্তি মাহে রমজান পেল, নিজেকে সম্পূর্ণ গুনাহ মুক্ত পরিষ্কার করতে পারল না, তার উপরে লানত। আমি নবী আমিন বলেছি। আর যে ব্যক্তি বাবা মাকে পেল, জান্নাত নিশ্চিত করতে পারল না, তার উপরে লানত। যে ব্যক্তি আমি নবীর, আপনি নবীর নাম শুনলো, জিবরিল আমিন বলছেন, বা পড়লো, দরুদ শরীফ পড়লো না, তার উপরে লানত। নবীজি আমিন বলেছেন। ভাই মনে রাখবেন, আপনি একটা কথা মনে রাখবেন, যে আল্লাহ আপনাকে জান্নাতে নেওয়ার জন্য রমজান দিয়েছে। আমাদের আর কারো কারো প্রস্তুতি কেমন? শুধু খাবার আনি ঘর পুরে ফেলবে, ফ্রিজ ফিল আপ,
কথা কয় না? মনে হয় যেন ফুলার বিয়ে মাইয়ের বিয়ে হবে। দেশি মুরগি, মাছ, গোশত আর ফতোয়া দেয় রমজান মাসে খাওয়ার কোনো হিসাব নাই, খা। আমি এই হাদিস বা এই কিছু পাই নাই আমি এরকম। আরে ভাই, আপনি রমজান মাস কেন? আপনি গরিবদের অবস্থা বোঝার জন্য, যারা সারাদিন খেতে পায় না, ডেলি এক বেলা খায়, তাদের অনুভূতি কি এটা আপনি বুঝেন? সুবহানাল্লাহ বলেন। এখন আপনি কি করলেন? সারাদিন খান নাই তো ইফতারে এমন খাওয়া খাইছেন, মাগরিবের নামাজও বিছানায়, তারাবির নামাজ মার বাবা টানে, এই ওঠ, নড়তে পারতেছি না। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? না, আপনি সারা বছর খাইছেন, পাকস্থলীকে এখন রিফ্রেশমেন্ট করতে হবে, এটাকে অটোফেজি বলা হয়। এই সুযোগ আপনি নেন। এখন আপনি এমন খাওয়া খাচ্ছেন, নরমাল দিনে এত খাইতেন না আপনি, রমজানে যা খাচ্ছেন। কারণ আপনি ইফতার একবার খাইছেন, ইফতারের পরে এসে আবার খাচ্ছেন। হ্যাঁ খান, কম কম করে খান, এমন ভাবে খাইয়েন না। দেখেন, আমি আসার সময় গাড়িতে বসে বসে, আমার গাড়িতে বসে বসে যখন আমি 14 গ্রাম ক্রস করতে করে একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে। রমজান, রমজানের প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিছু ফিলিংস আছে যদি নিতে জানেন। যেমন আপনি রমজান মাসে বাজার করতে গেছেন, রমজানের বাজার ঘরের জন্য, আপনার সাথে একজন রিক্সাওয়ালা গেছেন না, তার ভাড়া 20 টাকা। কয় টাকা ভাড়া? 20 দিলেই সে চলে যাবে খুশি মনে, অসুবিধা নাই। অথবা আপনার সাথে একজন কুলি গেছে, কুলি যে কাঁধে নেবে, অথবা আপনার ঘরের দারোয়ান গেছে, অথবা আপনার ঘরের কাজের লোক গেছে, অথবা আপনার ড্রাইভার গেছে। আপনি সেই যেই প্রোডাক্ট গুলো আপনার জন্য কিনছেন, তার থেকে আপনার সাধ্য মতো আরেকটা প্যাকেট আপনি কিনে আপনি ওকে একটা প্যাকেট হাদিয়া দেন। বিশ্বাস করেন, এত প্রশান্তি। আমি আপনাকে না করে ওয়াজ করতেছি না, আমি ফিলিংসটা নিয়ে আপনাকে বলছি। বিশ্বাস করেন ভাই, এই রমজান মাসে কাউকে ইফতারি কিনে দেওয়া, যার বউ বাচ্চারা টাকার কারণে হয়তো আপনার বাসার মতো খেজুর খেতে পারছে না, আপনার ঘরের মতো সে রুয়াবজা কিংবা ট্যাঙের শরবত কিনতে পারছে না, তারাও হয়তো রোজা রেখেছে ঠিক, কিন্তু মুড়ি আর কিছু পানি দিয়ে সারিয়ে নিচ্ছে, কিংবা কোথাও ইফতার মাহফিল হলে সেখানে যাচ্ছে, মসজিদে গিয়ে। তারা যদি বাসায় বসে বাপ মা সবাইকে নিয়ে ইফতার করতে পারে, আপনার কিনে দেওয়া। আমি বলছি আপনাকে 10 জন দরকার নাই, 11 জন দরকার নাই, 20 জন, 100 জন দরকার নাই। আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি পারবো যে আমরা একজন এক প্যাকেট করে অন্তত, যারা স্বাবলম্বী হাত তোলেন দেখি ইনশাআল্লাহ, একটু হাত তোলেন ইনশাআল্লাহ, যারা সম্ভব তোলেন না হাত, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আমরা একজনে কয়টা করে? অন্তত একজনে, বেশি পারলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারে অন্তত একজন আরেকজনকে, শুধু একজন মানুষকে আপনি ইফতার দিবেন। ইফতার করানো, যাকে আপনি ইফতার করাবেন, সে রোজা রেখে যে সওয়াব পাবে, আপনি সেম সওয়াব পেয়ে যাবেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। তার থেকে এক বিন্দু কমবে না। তাহলে বাবা আসেন, যেখানে ছিলাম, যে আল্লাহ পাক কিছু মানুষের কথা কোরআনে বলেছেন, যাদের কলব আছে কিন্তু উপলব্ধি করতে পারে না, যাদের চোখ আছে কিন্তু দেখে না, যাদের কান আছে কিন্তু শোনে না। তো তাদের জন্য এখন করণীয় কি? তারা কোন বিশ্ববিদ্যালয়ে যাবে, তারা কোন স্কুলে ভর্তি হলে এগুলো থেকে মুক্তি পাবে? তারা যাবে আল্লাহর ওলিদের বিশ্ববিদ্যালয়। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মাজারের চারপাশে 4টা মসজিদ। কয়টা মসজিদ? 4টা। অনেকে বলে খাজা বাবার দরবারে নামাজ নাই, নাউজুবিল্লাহ জোরে বলবেন না। নামাজ আছে না নাই? কয়টা মসজিদ? 4টা। প্রথম মসজিদ মসজিদে আউলিয়া,
যেটা গরিব নওয়াজ নিজে গিয়ে বানিয়েছেন। সেকেন্ড মসজিদ বাদশাহ আওরঙ্গজেব যেটা বানিয়ে দিয়েছেন, মসজিদে সান্দালি খাজা গরিব নওয়াজের রওজার সাথে লাগানো, আমি নিজে গিয়েছি অনেকবার। এরপরে বাম পাশে মারহাবা জোরে বলেন। এরপর সামনে যেটা মসজিদ, মসজিদে শাহজাহানি। এরপর আরেকটু দূরে গেলে মসজিদে আকবরী। তার মানে এতগুলো মসজিদ এক জায়গায় কেন? কারণ আছে, কারণ তোমার ট্রেন যাবে, তোমার বাস যাবে, তোমার বিমান যাবে, 10 মিনিট পর পর তুমি আজমের শরীফে নামবে। তুমি নামাজ তরক করো তো দূরের কথা, জামাত যেন তরক করতে না পারো, 10 মিনিট পর পর জামাত হয়। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমাদের কিছু মানুষ জানে খাজা বাবার দরবারে তো নামাজ নাই। কেমন বলি, কিভাবে আল্লাহকে রাজি করেছেন? আপনি এখান থেকে কবরস্থানে বাবার মাজারে যান না, বাবার কবরে যান না? আপনি যান? আমরা যাই না। অনেক ব্যস্ত মানুষ না আমরা? এখান থেকে বাবার কবরে যাওয়ার টাইম আমাদের নাই। অথচ খাজা গরিব নওয়াজের টানে বাংলাদেশ থেকে আমরা ভারতে চলে যাই। ঠিক কিনা কথা বলেন? 24 ঘন্টা চলছে। শায়ের বলছে, কথা বলেন। কিছু অনুষ্ঠান এই দেশে আছে যেগুলোতে টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। আছে না নাই বলেন তো? আছে। যে অনুষ্ঠানগুলোকে আমরা কনসার্ট বলি, যেগুলোকে আমরা ডিজে বলি, যেগুলোর নাম ব্যান্ড শো, আছে না নাই? যেগুলোর নাম খেলা দুলা, যেগুলোর জন্য স্টেডিয়ামের গ্যালারিতে যেতে হয়, অনেক লিঙ্ক ধরে, অনেক লবিং করে, অনেক পাওয়ার খাটিয়ে একটা টিকিট পাওয়ার জন্য যুবকরা জীবন দেয়। ঠিক কিনা কথা বলেন? সাউন্ড করো যুবক তুমি। অথচ এই অনুষ্ঠান যেটা এখন চলছে, যেখানে কাউকে 1 পয়সা দিয়ে ঢুকতে হচ্ছে, এই অনুষ্ঠানে আসার ফলাফল কি? আর ওই টাকা দিয়ে যে আপনি ঢুকলেন, ওই অনুষ্ঠানে যাওয়ার ফলাফল কি? এই অনুষ্ঠানের ফলাফল চোখ বন্ধ করেই জান্নাত। কোনো সন্দেহ আছে? তো তাহলে বসতেছস না কেন? সন্দেহ থাকলে চলে যা। যদি সন্দেহ নাই হুজুর এই অনুষ্ঠানে বসলে জান্নাত পাওয়ার সম্ভাবনা নিশ্চিত, তাহলে বসো। কথা বলেন না? ঠিক কিনা বলেন না? আর ওই অনুষ্ঠান যেখানে কি নামাজ, কি পর্দা, কি ইসলাম, কি কোরআন, শুধুই জাহান্নাম। ঠিক কিনা কথা বলেন? সেখানে খেলা শুরু হবে দিনের 2টায়, 10টা বাজে গ্যালারি ফিল আপ। কথা বলেন, আপনি কথা বলেন। তো মানুষ কি হয়েছে এখন? মানুষ এখন টাকা দিয়ে জাহান্নাম কিনছে, আর বিনা পয়সায় জান্নাতে যেতে চাচ্ছে না। আপনাকে বিনা পয়সায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে গরিব নওয়াজের স্মরণের প্রোগ্রামের আয়োজকরা, আর ওখানে টাকা দিয়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। রিসেন্টলি আপনারা দেখেন নাই, বিশ্বের আমাদের ওই যে আগুন ধরেছে ঢাকায়, কোন জায়গায় জানি, বেইলি রোডে, আবার ওইদিকে একজন বড় সিঙ্গার এসে ব্যান্ডের গান গাচ্ছে, এদিকে আগুনে বেইলি রোড পুড়তেছে। হ্যাঁ, আমরা এমন বোকা হচ্ছে দিন দিন, আমাদের চোখে এমন দাগ পড়ছে নিয়মিত, আমাদের কানগুলো এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই নষ্ট কান, নষ্ট চোখ, নষ্ট দিলকে আবার যদি তাজা করতে চান, আর কোন জায়গা নাই এই প্যান্ডেল। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলো ঠিক কিনা কথা বলো। সেজন্য I would like to all of the young people of this area, এই এলাকার সমস্ত যুবকরা 10 মিনিট বসে দেখো না, যাদের কবর হাসর ক্লিয়ার তারা বসার দরকার নাই। যারা নিশ্চিত হয়ে গেছে যে কবরে কোনো আযাব তাদের হবে না, হাসরে তাদের কোনো বিচার
হবে না, তারা দরকার নাই। আর যারা এখনো চিন্তিত যে কবরে কি হবে, হাসরে কি জবাব দেব, আমাদের সে চিন্তা আছে বলে আমরা আসি। আপনাদের চিন্তা আছে বলে আপনারা এসেছেন। যাদের সে চিন্তা নাই তারা আসার দরকার নাই। যাদের সে চিন্তা আছে অবশ্যই বসো। হ্যাঁ তুমি বসো, হ্যাঁ তুমি বসে যাও। কারণ তুমি যদি এই প্রোগ্রামে আসার আগে 2টা মিনিট তোমাদের এলাকার কোনো কবরস্থানে গিয়ে কবরটা খুলে দেখতে পারতে ভিতরে কি হয়, যেটা পৃথিবীর কোনো বিজ্ঞানী দেখাইতে পারে না। বিজ্ঞানীরা এখান থেকে 3.5 লক্ষ মাইল দূরে কি হয় দেখাচ্ছে। মঙ্গল গ্রহ দেখাচ্ছে, চাঁদ দেখাচ্ছে, গ্রহ নক্ষত্র আবিষ্কার করেছে। মাত্র 3 হাত নিচে কি হয় দেখাইতে পারে না, ঠিক না? পৃথিবীর সৃষ্টি থেকে আজকের দিন পর্যন্ত তোমার পায়ের নিচে 3 হাত নিচে তোমার দাদা কেমন করছে, তোমার নানার অবস্থা কি হচ্ছে, তোমার বাবার মা কেমন আছে, পৃথিবীর কোন যন্ত্র, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত জানাতে পারলো না। তুমি কিভাবে দাঁড়িয়ে থাকো মাহফিলে না এসে? তোমার কাছে প্রশ্ন রেখে দিলাম। আসুন সবাই মিলে মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ इल्लाहु प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल नूर सारा पा चाँद सा उजला हक्का प्यारा रसूल मदनी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার দত্ত কণ্ঠে যে মন চাইলে মা বলে ডাকতে পারে, যে ইচ্ছে করলেই বাবা বলে ডাক দিতে পারে, যার কণ্ঠে আওয়াজ আছে সে একবার বলবে আল্লাহু আকবার। ব্যক্ত কণ্ঠে বলবে আল্লাহু আকবার। এবার বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার বলেন মদিনা যাবেন কে কে? কি করে দেবেন?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। যাবেন তো ইনশাআল্লাহ। তো শায়ের বলছে তুমি চাও না, তুমি চাও, তুমি কি করো? চাও। আল্লাহর কাছেও চাও, তার নবীর কাছেও চাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। তুমি মেম্বার সাহেবের কাছেও চাও, চেয়ারম্যান সাহেবের কাছেও চাও। কথা কয় না? একজন দেন আর একজন বন্টন করেন। আল্লাহ দেন, নবী বন্টন করেন। সেজন্য শায়ের বলছে তুমি নবীজির রওজার কাছে গিয়ে তোমার চাদরটা বিছিয়ে দাও, তারপর বলো তোমার কি লাগে। আর যদি যেতে না পারো, ইউ হ্যাভ এ ব্রিজ, ভেরি পাওয়ারফুল ব্রিজ। একটা ব্রিজ তোমার কাছে আছে যেটা পার হলেই মদিনা। সেই ব্রিজটা কি কালিয়াপাড়া ব্রিজ, কচুয়া ব্রিজ? সেই ব্রিজের নাম হলো দরুদ। যদি বলেন সুবহানাল্লাহ। তুমি দরুদ পড়তে থাকো, মদিনা পৌঁছে যাবে। শায়ের বলছে তুমি চাও। উর্দু ভাষায় কেমন? আপনারা আগে প্র্যাকটিস করেন। সবাই বলেন হুজুর দেঙ্গে। এখনো হয় নাই, বলেন হুজুর দেঙ্গে। এরপরে বলেন জরুর দেঙ্গে। আবার বলেন হুজুর দেঙ্গে, জরুর দেঙ্গে। এবার আমার সাথে চেষ্টা করবেন, মিলেবেন ইনশাআল্লাহ। তুমি ওনার সাথে সম্পর্ক মজবুত করো। जो दे के एहसान नहीं जताते, যিনি কিছু দেওয়ার পরে দিয়েছি বলেন না। একটু সুবহানাল্লাহ বলবেন না আপনি? আমরা কাউকে 10টা টাকা দিলে বলে দিই তোকে দিছি, ঠিক কিনা? কাউকে 2টা ভাত খাওয়াইলে কই তুলে না খাওয়াইছি। কাউকে একটা চাকরি দিলে কই হেদের চাকরিটা আমি দিছিলাম। মসজিদে জায়গা দিলেও বলে দিই। আর এই কায়নাতে একজন আছে যিনি আল্লাহর কাছ থেকে নামাজ এনে দিয়েছেন, রোজা এনে দিয়েছেন, হজ এনে দিয়েছেন, যাকাত এনে দিয়েছেন, ইজ্জত এনে দিয়েছেন, শরাফত এনে দিয়েছেন, আজমত এনে দিয়েছেন, হরমত এনে দিয়েছেন। আর কাল হাসরের মাঠে জান্নাত নেবেন আর আমাদেরকে দেবেন। শায়ের বলছেন ওনার সাথে সম্পর্ক করো। তুমি কোথায় ঘুরছো? কোথায় ঘুরছো তুমি? তুমি যুবক জানো আজকে যে তুমি মুসলমান দাবি করো, এই ভারতে ইসলাম আনার জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 2500 কিলোমিটার পায়ে হেঁটেছেন। You can't imagine, total out of your belief. You can trust. It's quite impossible for a human being to walk 2500 miles. একজন মানুষের পক্ষে 2500 মাইল হাঁটা অসম্ভব, কিন্তু হেঁটেছেন ওনার জন্য। না হলে আজকে তুমি মসজিদে আজান দেওয়ার সুযোগ পেতে না। তুমি আজকে ঈদের দিন নতুন জামা পরে ঈদগাহে যাওয়ার সুযোগ পেতে না। তুমি আজকে কোরবানির দিন পশু জবে করে গরিব দুঃখীর মাঝে বন্টন করা, নিজে ভক্ষণ করা, সে সুযোগ আজকে তোমাকে তুলার মতো করে কবরে নেওয়া হয়। ঠিক কিনা বলেন না? ওনাদের সাথে সম্পর্ক করো। R15 এর বন্ধুত্ব কালকে শেষ হয়ে যাবে। iPhone 14 এর বন্ধুত্ব কালকে শেষ হয়ে যাবে। জাস্ট তোমার হাতের একটা অঙ্গ কেটে যাক, তোমার পায়ের একটা অংশ ভেঙে যাক, কালকে আর কোনো বন্ধু তুমি পাবে না। সব সরে যাবে আশপাশ থেকে। তোমার বাবা গরিব হয়ে যাক, একমাত্র সরে নাই আমার নবী। একমাত্র সরবে না আমার নবী, আর সরবে না আমার নবীর সাহাবা, আল্লাহর ওলিরা। তাদের সাথে বন্ধুত্ব কর দোস্ত। ফিরে আয় আল্লাহর দিকে। ওই তোমার মতো অনেক
স্মার্ট, তোমাদের চেয়ে আরো স্মার্ট। নর্থ সাউথ ইউনিভার্সিটির বুয়েটের ছাত্র, ডিএমসির ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশেষ করে বুয়েটের যে ছাত্র, ওই বেইলি রোডে গিয়েছিল কাচ্চি ভাইয়ে খাবে, আর ফিরে আসেনি। গোটা পরিবার আগামীকাল ইতালি চলে যাবে। গ্রিন কার্ড গোটা পরিবারের হয়ে গেছে, ইতালির গ্রিন কার্ড। শেষবারের মতো বাংলাদেশের রেস্টুরেন্টে খেতে গেছিল, আর ফিরে আসেনি। দিস ইজ ট্রুথ, দিস ইজ রিয়েল, দিস ইজ আর্থ। এই পৃথিবীর একটা বিমানবন্দরের মতো। এই যে দেখেন না, আমি গাড়ি থেকে নেমে এই যে কাপড় পরে আজকে মাদ্রাসায় ক্লাস করেছি, সেটা পরে স্টেজে কি হবে এখন মরে গেলে। আমার কমিটির ভাইয়েরা মনে করেছে আমি বাসায় যাব, ড্রেস চেঞ্জ করব, পাগড়ি বাঁধবো, ধোলাই করা একটা জুব্বা পরবো, আরো কোট পরবো। না রে ভাই, না। কেমনে আপনাদের দায়িত্বটা পালন করে চলে যাব আবার আরেক জায়গায়। জুমার নামাজ পড়াবো কালকে ঢাকায়। বাংলা ভীষণে কালকে প্রোগ্রাম আছে রমজানের, পিএইচপি সত্যের সন্ধানে শুটিং করতে হবে, ইসলামী জ্ঞান প্রতিযোগিতা এশিয়ান টিভিতে। অনেক কাজ, সময় অনেক কম। আপনার বাসায় 5 মিনিট বসবো সেই টাইম নাই, অনেক কম সময় অনেক কিছু করে ফেলতে হবে। জয়নুল আবেদিন 100 জন তৈরি হয়নি, আল্লাহ করুক, আমিন জোরে বলেন না। এক একটা মিনিট খুব ইম্পর্টেন্ট। বসে পড়েন, অনেক কথা আছে, বসে পড়েন। আল্লাহ তৌফিক দান করুন। বসবেন, আপনারা কেউ ডাকবেন না, ওনারা বসবে। ওনারা মুসলিম, ওনারা কবর মানে, ঠিক কিনা বলেন না? বসবে ওনারা, কেউ যাবে না। ওনারা বুঝতে পারে নাই, ওনারা যখন দেখেছে হ্যাঁ সত্য, وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। ফিরে আসো রবের দিকে, আত্মসমর্পণ করো রবের কাছে। আযাব আসার আগে আসো ফিরে। আযাব যদি এসে যায়, বেইলি রোডের মতো পুড়ে যাবে, পৃথিবীর কোনো ফায়ার সার্ভিস ঠেকাইতে পারবে না, ঠিক কিনা কথা বলেন না? আযাব এসে গেলে সাগরের মাঝখানে জাহাজ চলে যাবে, এক সাগর পানি, এক ফোঁটাও জাহাজের আগুন নিবাতে কাজে আসবে না। ঐতিহ্যবাহী কচুয়া আমার অত্যন্ত প্রিয় জায়গা, কারণ সব সময় এদিক দিয়ে যেতে হয়। কচুয়া একটা রোড আছে না, ঢাকা গরিপুর, রোডটা একটু বাঙ্গা, বুঝছেন? ইনশাআল্লাহ। রুবেল কই? রুবেল আসেনি কই? ও প্রবাসে। মহিন কই? দেখি না কেন? মাশাআল্লাহ। মামুন কই? বাইরে কেন? এখানে যারা আছে সবাই আমার সামনে থাকে না। ওয়াজ আগে ঘরের মানুষের করতে হইব, কথা কন ঠিক কিনা? মাহফিল কমিটি যারা, তারা বাইরে এই নিয়ে সেই নিয়ে ব্যস্ত। পরে কয় হুজুর আসলে কি ওয়াজ করছে শোনার সুযোগ তো পাই নাই, ব্যস্ত ছিলাম। কথা কন না? আমাদের রিপ্রেজেন্টেটিভ তারা হবে কালকে থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বলেন। প্রথমত আমি প্রত্যেকটা সাহেবে দাওয়াতকে, যারা মাহফিল আয়োজন করে, আজকে লাইভ ক্যামেরা এবং আপনারা যারা শুনছেন, সবার প্রতি আমি বিনীত অনুরোধ করব, আপনারা মাহফিলগুলোকে 9টায় মূল বক্তাকে দিয়ে 10:30 থেকে সর্বোচ্চ 11টার ভিতরে শেষ করতে পারলে এখানে শিক্ষিত সমাজকে বসাতে পারবেন। Am I right or wrong? কারণ যাদের কালকে অফিস আছে, কিংবা যারা সপ্তাহে একদিন, কালকে শুক্রবারে ছুটি পাবে, তারা অনেক কাজ জমিয়ে রেখেছে। নরমালি অফিসের যারা দায়িত্ববান, ব্যাংকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, রাতের 12টা বাজে আপনি প্রধান বক্তারে মাইক দেন,
এতে টাইম আছে আপনার ওয়াজ শোনার? সকাল 8টা বাজে অফিস করব, ঠিক কিনা? আমরা একটা ট্রেন্ড করে ফেলেছি সুন্নি জামাতের লোকেরা, যে রাতে 2টা নামাজলে মাহফিল হয়ই নাই। আর কিছু বক্তা আছে তাদের কোনো কাম নাই, মাদ্রাসা নাই, লেখা নাই, পড়া নাই, সারা রাত ওয়া, সারাদিন ঘুম। ডাইরেক্ট কথা, আমাকে দেখলে আমাকে বলেন, আমি প্রতিদিন সপ্তাহে 7 দিন মাদ্রাসায় 7 ঘন্টা ক্লাস নিই। যেমন তেমন মাদ্রাসা না, 10,000 ছাত্র আছে। One of the biggest Islamic research center institute in whole Asia, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। আমি ফকির সবচেয়ে ছোট খাদেম, কিন্তু 2-1 কলমা পড়ানোর চেষ্টা করি। যত রাতেই মাহফিল শেষ হোক, ক্লাস মিস নেই। তো আপনি, সেজন্য আমরা যদি শিক্ষিত সমাজ, তরুণ যুবকদের পেতে চাই, আমাদের মূল বক্তাকে 9টা, ঠিক না বলেন? আপনারা কি একমত? এই যুদ্ধে আমরা নেমে গেছি, আমি, আমার ভাই মুকাররম বারি, হাসান আল আজহারি, মুস্তাফা আল আজহারি, আমরা যারা আছি, আমরা এই যুদ্ধে নামছি যে সুন্নিয়তের মাহফিলগুলো 11টার ভিতরে বন্ধ করবই, ফজরের নামাজ পড়াবই। সব কথা কর, ঠিক নিও। আল্লাহ কবুল করুক, আমিন কোন। দেখেন, শোনেন, আমরা কি করি, আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আমার প্রাণপ্রিয় মুর্শিদ কারীম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী দোয়ার নজর চাই, বিশেষ করে খাজা গরিব নওয়াজের দোয়ার নজরে আল্লাহ আমাকে কিছু সত্য কথা আপনাদেরকে বলার তৌফিক দান করুক।